যদি বার্ষিক মুনাফার হার থাকে সেটার নাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমরা সেটাকে প্রকাশ করি কি দিয়ে? আর দিয়ে। আর দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। এরপরে একটা কথা ছিল টাকার বা টাকা, কয়েকের টা কয়েকের কা, অথবা টাকার টাকার। যদি এরকম কিছু দেখো তাহলে সেটা হয়ে যায় প্রিন্সিপাল, মানে আসল। হয় কিনা? প্রিন্সিপাল বা আসল। আর একটা কথা ছিল কি, যদি বছর বা পিরিয়ড অফ টাইম, যদি সময় উল্লেখ থাকে, বছর, সেকেন্ড, মিনিট, আওয়ার, তাই না, বা মাস, মান্থ, ইয়ার, এরকম কিছু থাকে, সেটা কি হয়ে যায়? টাইম। কি হয়ে যায়? সেটাকে আমরা প্রকাশ করি এন দিয়ে। কি দিয়ে? এন দিয়ে। তো অলরেডি আমরা সবগুলোকে চিহ্নিত করে ফেলছি, তাহলে আমরা এখানে দিয়ে আমরা সমাধান যখন করব, কি করব? সমাধান যখন করব তখন আমাদের প্রথম যে কাজ, ফার্স্ট স্টেপ, প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, সেখানে এখানে দিয়ে, এখানে লিখে কি কি জিনিসগুলো আছে সেগুলোকে তুলে ধরা। 2000 টাকা, হয় কিনা? এন কত বাবা? 5 বছর। কয় বছর? 5 বছর। আর কত? 10.50। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, এটা কিন্তু পার্সেন্টেজ। এই যে লেখা আছে বার্ষিক মুনাফার হার, টাকা লেখা আছে, তো এটা হচ্ছে কিন্তু পার্সেন্টেজ। কি বলতো? পার্সেন্টেজ। এটাকে তুমি কি করবা? 100 দিয়ে ভাগ করবা। মানে কি হবে এখানে? যে 10.50 বাই 100, এভাবে লিখবো। এখন যদি তোমার মন চায় যে স্যার আমি দশমিক উঠাই দিব, তো দশমিক উঠাই দিতে হলে কিছু কাজ করা লাগবে। কিরকম? যে 100 তো নিচে আছে, 1050 লিখবা, দশমিকের জন্য একটা নিচে 1 দিবা, গুণ দিবে এখানে 1, দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল? 2টা, এই যে 2টা শূন্য দিবা। কোথায় কি বোঝা গেল? এই পর্যায়ে আসতে হবে। এটা বোঝা গেছে? অবশ্যই দশমিক রাখলে তোমার ক্যালকুলেশন প্রবলেম হতে পারে, সো তুমি কি করবা? দশমিকটাকে উঠাই দিবা। এই দশমিক বা রেডিক্স পয়েন্টটাকে উঠে দেওয়ার জন্য তুমি কি করবা? এটা দশমিকের জন্য একটা 1 নিবা, দশমিকের পরে যে কয়েকটা ডিজিট থাকবে সেই ডিজিট সংখ্যক আমাদের শূন্য বসাতে হবে। তা দশমিকের জন্য একটা 1, তারপরে 2টা অঙ্ক, 2টা শূন্য। যদি দশমিক নিচে থাকতো তাহলে উপরে হইতো, মানে উপর থাকলে নিচে, নিচে থাকলে উপরে, এবার লিখতে হবে। এখন যদি বলো স্যার আমি এইভাবে রাখবো না, একটু ক্যালকুলেশন করতে চাই, তুমি ক্যালকুলেশন করতে পারো, নট সো ফ্যাক্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি লাগবে বাবা? পি গেল, এন গেল, আর গেল, মানে আমরা অলরেডি সব শেষ করে দিয়েছি। কিন্তু একটু দেখো তো, এই সবগুলো সমানে একটা জিনিস লেখা যায়। একটু দেখো, আমি একটু বুঝাই। যে আমরা জানি আই ইজ ইকুয়াল পি আর এন, তার মানে কি এদের সাথে সম্পর্ক আছে কার? আই এর। আবার প্রশ্ন হচ্ছে মুনাফা কত? মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইজ ফর ইন্টারেস্ট, তাই না? আই দিয়ে প্রকাশ করা হয়। সো আমাদের কি লাগবে? আই ইজ ইকুয়াল হোয়াট? কোথা থেকে বুঝছো? এখন তুমি অনায়াসে মানগুলো বসাও। পি এর মান কত? 2000। এর কত? আর এর মান কত বাবা? এটা তো পুরোটাই। তাহলে কি লিখবা? যে এখানে শূন্য, 1 2 3 4, আমি এখানে বসাচ্ছি 1 দিয়ে, 1 2 3 4, উপরে কত বাবা? 1050 মাল্টিপল এন কত? কয় বছর? 5 বছর। আছে কোনো সমস্যা? আছে? কোনো সমস্যা এখানে নাই। এখানে শূন্য করে 3টা কাটা দাও, শূন্য 3টা কাটা দাও, এখানে শূন্য 1টা কাটা দাও, শূন্য কাটা দাও। ওকে, তাহলে এখন তুমি কি করবা? গুণ করবা। তাহলে 210 হচ্ছে, 105কে 2 দিয়ে গুণ করলে 210, 210কে 5 দিয়ে গুণ করো, তা শূন্য, 5কে 5, 5 দুগুণা 10, এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে তুমি এই প্রশ্নটাকে সলভ করতে পারো। অনেকে কিন্তু এই যে 2.1 যে অধ্যায়টা আছে, মানে অ্যারিথমেটিকের 2.1 বা শতকরা যে সুদ কষার যে অঙ্কগুলো আছে, এগুলো তো অনেকে ভয় পায়, তাই না? তো আজকে থেকে মনে করো যে আপনাদের ভয়টা অনেকাংশ কমে যাবে। একটু দেখেন, তাহলে বার্ষিক মুনাফা শতকরা, দেখো বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এখানে কমের হিসাব, কিসের হিসাব? কম। ভালো করে দেখো, যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, কয় টাকা? 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। একটু দেখো, তাহলে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 1000 বার আপনি প্রশ্নটাকে পড়বেন, তারপরে অ্যান্সার করবেন। আপনি যদি প্রশ্নই না বুঝেন, আপনি অ্যান্সার কি লিখবেন? যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, আর যদি বলা যায় মাই মাদার্স নেম ইজ, তাহলে কেমন হবে, তাই না? এই জন্য অবশ্যই আপনি প্রশ্নটাকে 1000 বার পড়বেন। অথবা আমি যে পড়তেছি বারবার, আপনি বিরক্তি হবেন না। এই কারণে বিরক্ত হবে না যে প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে। দেখেন,
তাহলে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, তাই না? তাহলে আপনি কি করবেন, প্রথমে এখানে লিখবেন, এখানে দিবেন। ওকে, দেওয়ার পর বার্ষিক মুনাফার হার শতকরা কমে, মানে মুনাফা শতকরা কমে। তাহলে এখানে কি লিখবা তোমরা, ডিরেক্টলি কোনো কিছু লিখবা না, আর লিখবা। কি বলছে, এত টাকা 3 বছরের মুনাফা কত কম হবে, তাই না? কত কম, সরি, এখানে আই লিখবা। কি লিখবা? আই লিখবা, মুনাফার ব্যাপার। তাহলে কত কম হবে, আই লিখবা। হবে না তো, আই তো হবে না, আরই হবে। খাইছি কাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আচ্ছা থাক, তাই না? তাহলে তোমরা কি করবা, প্রথমে প্রথমে আপনি এখানে লিখবেন। কি লিখবেন? এখানে লিখবেন। এখানে লেখার পরে একটু দেখো, এই দেখো, এখানে লিখবা। লেখার পরে কি লিখবা? আর, আরটা লিখবা, যেহেতু বার্ষিক মুনাফা শতকরা, বার্ষিক মুনাফা শতকরা মানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। তার মানে কি, আরটা কমে গেছে। কি কমে গেছে? আর কমে গেছে, তাই না? কমে যাওয়ার পর এত টাকার, টাকা র, বয়বিন্দু র আছে কিনা, তাহলে সেটা কি হয়ে যাবে বাবা? পি। খেয়াল রাখবা, টাকা বা টাকা যদি থাকে সেটা কি হয়ে যায়? পি। আর বছর, সময়, পিরিয়ড অফ টাইম, সেটা কি হয়ে যায়? এন। তাহলে মুনাফা কত কম হবে, তাহলে মুনাফা বের করতে হবে। সেই মুনাফাটা কত কম হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে আর এর মানটা কত কমছে দেখো তো, যে 10 থেকে 8, 10 বিয়োগ 8, এত পার্সেন্ট। তাহলে 2%, কত পার্সেন্ট? 2%। 2% মানে কি লেখা যায় বাবা? মানে 2% মানে লেখা যায় 2/100। আমি 100কে এইভাবে রাখলাম, কাটাকাটি করা যায়, কিন্তু এটা টাকায় পরিণত করলাম, টাকা। কোথায় বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? পি। কি আছে? পি। পি কত? 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। এরপরে কি আছে বাবা? এন। এন কত? 3 বছর। কি লাগবে? আই। আর গেল, পি গেল, এন গেল, আই লাগবে। কি লাগবে? সূত্রের মধ্যে কি চাই? আই কে চাই। তাহলে কি লিখবা? আমরা জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল পি আর এন। পি এর মান কত রে? 3000। কত? আর এর মান কত? 2 মানে 2/100 গুণ এন কত? 3 বছর। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা গেল, হয় কিনা? 30 দুগুণা 60, 3 60 180, 180 এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটি আপনাদের সামান্যতম হইলেও উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি 548 পেজ, 548 পেজের একটা পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন বাংলা, ইংলিশ মানে ইংরেজি, তারপর জিকে এবং ম্যাথ সহকারে যতগুলো প্রশ্ন এই পর্যন্ত, মানে 1st to 18 নিবন্ধন বা এনটিআরসি তে এসেছে, স্কুল, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত একটা পিডিএফ। পিডিএফটি মাত্র 100 টাকায় পেতে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার 017, আমি লিখে দিচ্ছি 01788634483, এই নাম্বারে যোগাযোগ করে, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। মেসেজ করবেন, কল করবেন, নতুবা মেসেঞ্জারে, আপনাদের ফেসবুক থেকে দেখবেন, মেসেঞ্জারে মেসেজ করবেন। তো অবশ্যই আপনি মাত্র 100 টাকার বিনিময়ে এত বড় একটা পিডিএফ পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।